সিলেটের ডিসিকে প্রত্যাহার করছে কি কারণে? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বলছে মাজারে কোনো মাদক চলবে না। একদিনের ব্যবধানে তাকে স্যাক করা হয়েছে। সরকারের পুরা সিন্ডিকেট এই মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না, কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাপেলা আর শিষ্য হয়। প্রধানমন্ত্রী ব্লেম দেয় জামাত ইসলাম নাকি বলছে বাজেটে মাদকের দাম বাড়ানোর জন্য জামাত ইসলাম অখুশি। একটা ফেক একটা আইডি থেকে একটা স্টিকার কাট করা হয়েছে, এইটা দেখে প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা লাগে। একটা জাতির প্রধানমন্ত্রীর ব্যাপারে করুণা হয়। বাজেটের সিস্টেম সম্বন্ধে তিনি ঠিক মতো জানেন না, আইন কানুন সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে বলে আমার ধারণা নাই, আমার জানা নাই। তিনি রাষ্ট্র চালাচ্ছেন ফেক একটা কার্ডের উপরে ভিত্তি করে একটা জনসমুদ্রে তিনি বক্তব্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে। মাদক কি আমরা গ্রহণ করি? মাদকের ওই যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির জামাতের তিনি বলছেন যে মাননীয় স্পিকার, মাদকের দাম বাড়ায় মানে আমরা অসন্তুষ্ট না, কারণ আমাদের এই জায়গায় কেউ মাদক খায় না, মাদক খায় ওই পাশে যারা ওনারা, সুতরাং আমরা অখুশি হওয়ার কোনো কারণ নাই। সুতরাং মিথ্যা বইলা জাতিকে আর বিভ্রান্ত করার দরকার নাই। মাদকের ব্যবসা সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে সাতক্ষীরার জনগণ তা জানে না।